একটা প্রশ্ন দিয়ে শুরু করি। একটাই কথা, একটাই অভিযোগ, একটাই হুঁশিয়ারি। তাহলে কি অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন পুরোপুরি মমতার পথেই, নাকি ভোটের আগে এটা শুধু রাজনৈতিক কৌশল? আজকের এই ভিডিওটা শেষ না পর্যন্ত আপনার এই প্রশ্নের উত্তর কিন্তু সম্পূর্ণ পাবেন না। কারণ বাঁকুড়া থেকে যে বার্তাগুলো এসেছে তার ভেতরে আছে ভোটের অঙ্ক, আবেগের রাজনীতি, উন্নয়নের দাবি, আর তার মাঝেই লুকিয়ে থাকা কিছু অস্বস্তিকর প্রশ্ন। শনিবার বাঁকুড়া জেলার এক বিশাল জনসভা মঞ্চে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বক্তৃতা শুরু থেকেই আক্রমণাত্মক মুড। কখনো ইডি, কখনো নির্বাচন কমিশনার, কখনো সরাসরি বিজেপির নেতৃত্ব। কার বিরুদ্ধেই শব্দ বেছে নেওয়া প্রবণতা দেখা যায়নি। অভিষেকের স্পষ্ট বক্তব্য, কোনো কেন্দ্রীয় সংস্থার চাপে তৃণমূল মাথা নত করবে না। শুনতে পরিচিত লাগছে, ঠিক এখানেই প্রশ্ন উঠে আসে। এই ভাষা, এই ভঙ্গি, এই রাজনৈতিক বয়ান, এ কি নতুন কিছু, নাকি বহুদিন ধরেই শোনা এক পুরানো স্ক্রিপ্ট? আচ্ছা বলুন তো, যদি প্রতিবার ভোটের আগে এই অভিযোগ, একই শত্রু, একই আবেগ ডাকা আসে, তাহলে ভোটের আগে সাধারণ মানুষ প্রাপ্তিটা ঠিক কী? এই প্রশ্নের মাথায় রেখেই আমরা এগোবো। 12 আসলে জেতাবে হবে কি, কেন? অভিষেক বাঁকুড়া থেকেই ডাক দেন। আসন্ন বিধানসভা নির্বাচনে বাঁকুড়ায় 12টা আসনেই তৃণমূলকে জেতাতে হবে। কারণ হিসাবে যা বললেন, তৃণমূল জিততে অধিকার, বিজেপি জিতলে বঞ্চনা, তৃণমূল মানেই দুমুঠো ভাত, বিজেপি মানেই ধর্মের বিভাজন। খুব শক্ত শব্দ, আবেগপ্রবণ, কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা এখানেই থামেন না। 2019 সালে এই বাঁকুড়া জেলাতেই বিজেপির 2টি লোকসভা আসনে জিতেছিল। তাহলে প্রশ্ন স্বাভাবিক, সেই জয়ের পর বিজেপি কি কাজ করছে? এই প্রশ্ন যেমন তৃণমূল তোলে, তেমনি পাল্টা প্রশ্ন ওঠে। 2011 থেকে টানা ক্ষমতায় থেকেও সব সমস্যার দায় কি শুধু কেন্দ্রের? ইতিহাস টানলে অভিষেক কি, কেন? অভিষেক সরাসরি নাম করেন স্বামী বিবেকানন্দ, রাজা রামমোহন রায়, নেতাজি সুভাষচন্দ্র বসু, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বার্তা স্পষ্ট, বাংলার ইতিহাস জানুন। কিন্তু রাজনৈতিকভাবে দেখলে এটা শুধু ইতিহাস চর্চা নয়, এটা জাতীয়তাবাদের পাল্টা ন্যারেটিভ তৈরির চেষ্টা। যেখানে বিজেপি বলে জাতীয়তাবাদ, তৃণমূল বলে বাংলার গর্ব, দুই পক্ষই আবেগে খেলছে। কিন্তু দর্শক হিসেবে আপনার প্রশ্ন হওয়া উচিত, এই আবেগের লড়াইয়ে বাস্তবে জীবনে সমস্যাগুলি কোথায় দাঁড়িয়ে? ভোটের তালিকা সংশোধন অর্থাৎ স্পেশাল ইন্টেনসিভ রিভিশন নিয়ে অভিষেকের অভিযোগ ছিল সবথেকে গুরুতর। তিনি বলেন, মানুষ অসুস্থ হয়ে পড়েছে, মানসিক চাপে আত্মহত্যা পর্যন্ত করছে। এই রাজনৈতিক জবাব দেওয়া হবে, এখনও থামেনি। কারণ এই অভিযোগ যদি সত্যি হয় তাহলে সেটা প্রশাসনিক ব্যর্থতা, আর যদি অতিরঞ্জিত হয় তাহলে সেটা ভয়ের রাজনীতি। দর্শক হিসেবেই আপনাকে ঠিক করতে হবে, আপনি তথ্যের রাজনীতি চান নাকি আবেগের রাজনীতি। অভিষেক অভিযোগ করেন, কিছু রাজ্যে বাংলা কথা বললেই বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে। এটা সংবেদনশীল বিষয়, ভাষা নিয়ে আবেগ বাঙালিদের দুর্বলতার জায়গা। কিন্তু প্রশ্ন এখানে উঠে আসে, এই সমস্যা কি শুধু বিজেপির শাসিত রাজ্যেই? সমাধানের পথ কি ভাষণ না কূটনৈতিক আলোচনা? কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ, রাজ্যে প্রাপ্ত প্রায় 2 লক্ষ কোটি টাকা আটকে রাখা হয়েছে। এটা বড় রাজ্য, এবং সেই দর্শকের বড় প্রশ্ন হয় উচিত, কোন প্রকল্প, কোন বছর, কোন দপ্তরের হিসেব? কারণ রাজনীতি শুধু অভিযোগের নয়, ডকুমেন্টে দাঁড়ায়। অভিষেকের দাবি, রাস্তা, পানীয় জল, স্বাস্থ্য, আবাসন, কর্মসংস্থান সব ক্ষেত্রেই রাজ্যে এগিয়ে। কিন্তু বিজেপির পাল্টা দাবি, কেন্দ্রের প্রকল্পে রাজ্যের নাম বদল, কেন্দ্রের অর্থে রাজ্যের কৃতিত্ব, বাস্তব কর্মসংস্থানের ঘাটতি। এখানে সত্য কোথায়? এই প্রশ্নের উত্তর একদল নয়, দর্শকই খুঁজবে। কয়লা খনি ও 25,000 চাকরির প্রতিশ্রুতি না বাস্তব? অভিষেক জানায়, 133 হেক্টর জমি, 18টি কয়লার খনি, 25,000 কর্মসংস্থান। শুনতে ভালো, কিন্তু বাংলার মানুষ জানে এই প্রতিশ্রুতি আর বাস্তবায়নের মাঝখানে ফারাক আছে। এটা কি বাস্তব হবে, নাকি ভোটের আগে আর একটা ঘোষণা? এই প্রশ্নের উত্তর দেবে সময়। সবশেষে এলো লক্ষ্মীর ভাণ্ডার। অভিষেক স্পষ্ট বলেন, তৃণমূল যদি ক্ষমতায় থাকে লক্ষ্মীর ভাণ্ডার চলবে। এখানে বিজেপির সমর্থক প্রশ্ন, এই টাকা আসবে কোথা থেকে? এটা কি দীর্ঘমেয়াদী টেকসই, নাকি ভোটের বিনিময়ের ভাতা? এই বিতর্কেই ঠিক করবে আগামী নির্বাচনের গতিপথ। তাহলে প্রশ্ন থেকেই যায়, অভিষেক কি সত্যি মমতার উত্তরাসরী হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করছেন, নাকি ভোটের আগে পুরানো ফর্মুলাতেই খেলছে তৃণমূল? আর সবথেকে বড় প্রশ্ন, এইসব আবেগ, অভিযোগ আর প্রতিশ্রুতির ভিড়ে আপনার ভবিষ্যৎ কোথায় দাঁড়িয়ে? এই ভিডিওটা যদি আপনার ভাসিয়ে তোলে তাহলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে,
আসলে বাংলার রাজনীতির পাল্লা কোন দিকে ঝুঁকছে সেই দিকে জানতে আমাদের চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করার চেষ্টা করুন। নানান রকমের সরকারি প্রকল্প, টাকা, ইকোনমিক্স, অর্থনীতি এইসব খবর জানতে আমাদের চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন আপনার বন্ধুদের মাঝখানে।